জায়গা জমি টাকা পয়সার জন্য মহাযুদ্ধ, পরিবারের মাঝে কেমন ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। জায়গা জমি টাকা পয়সার জন্য মহাযুদ্ধ, পরিবারের মাঝে কেমন ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। গ্রামবাসীরা সুযোগ বুঝে কান পরা দেয় কত, বোকা ভাইরা বোঝে না তো ভুল করে যায় শত। অশুদ্ধ সব মানুষগুলো কবে হবে শুদ্ধ, কেন বলো হচ্ছে এমন ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। অশুদ্ধ সব মানুষগুলো কবে হবে শুদ্ধ, কেন বলো হচ্ছে এমন ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। ভাইয়ে ভাইয়ে যুদ্ধ রে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ রে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ। মোর ব্যানগাড়ি তো গ্রামের অনেকেই যায়, ডাইনে বামে এদিক ওদিক, হাসপাতাল মেডিকেল দোকান বাজার সব যাওয়া লাগে না। এই কোন সময় কোন দিকে যাইবে এই মাঝে মাঝে মোল্লা কন্টাক্ট হয়, মানে কথা হয়। ও তো মাঝে মাঝে দেখলাম যে গাছ তো তোমার লগে গোপনে কথা বলে, ওটা কি ব্যানগাড়ি চালানোর জন্য নাকি? কিরিসমত এই অবেলায় দিকে ঘোরাঘুরি করতেছিস কে? কি হইছে? হাওয়া লাগাই শরীরে। কথাবার্তা সিরি কি? হাওয়া লাগাই শরীরে, কি হইছে ক? এইটা তো কোনো ব্যাপার না, দুই ভাই মিলে আমার সাথে কোর্টে যাইবা, বাস কেস উঠা যাইব, তারপরে 2 দিন পরেই রেজিস্ট্রি অফিসে যাইবা, দলিল লয়ে আসবা। মানুষ লাগবে না তো, ওই যে হাপলা পাতা আছে না, হাই লাগে পা পেছাইয়া টুলুক করে পড়ি পড়ি। হাপলা পাতা না? হ্যাঁ। তো তুই হাতের জন্য কি রে এরকম চুপ করে দাঁড়ায় আছিস কা? আপনি বললে কথা কইবেন না। কি ঘটনা কি? আপনি এটা কাম করছেন? কি কাম খুলে ক? আপনি বাইরে থেকে লুকাই না কাউসারের মাথা বাড়াইছেন, এটা একটা কাম করছেন আপনি? তোর এই কথা কে কইছে? আর বাইরের থেকে লোক আনতে হইব কেন? আমি যদি কিছু করতে হয় তাহলে তোরই দিয়ে করাবো। কথা হইল গিয়া ঘটনা সাজানোর কিছু নাই, এখন গ্রামে ছড়াইয়া দিতে হইব কোনো না কোনোভাবে। কাউসারের মাথা ফাটাইছে বজলু, না হয় ফজলু, না হয় আলতা, যে কোনো একজন। আর এটা নিয়েই আমি সামনে আগাম। কথাটা মাথায় ঢুকলো? বুঝছি। এখন ঘটনা ঘটানোর কিছু নাই, ঘটনা তো ঘইটাই রইছে, এইটারে খালি সুন্দর মতো সাজাইয়া এলাকার মধ্যে ছড়াই দেওয়ান লাগবো, এই তো। হ্যাঁ, কোনো চিন্তা করেন না, হয়ে যাব। তবে ওইটাও খেয়াল রাখতে হইব, সামনে কিন্তু আমি নির্বাচন করব, মাথায় কিন্তু এটা রাখ। নির্বাচন করবেন না আপনি, পাশ করবেন না আপনি, চেয়ারম্যান তো আমি, আমরা গ্রামের পোলা পান। এই তো বুঝা গেছো। শোনো, এই সবারই নিয়া আজকে তো বৈঠক দিলাম। যখনই লাল বাবার মানে পায়ের উপরে পড়ছি, লাঠি বেরিয়ে ফেলাই দিয়েছে, উঠে গেছে, ঘরে পড়িয়ে যায় যাও, তারপরে আবার আবার তার পায়ের উপরে চুমা খাই পড়ে গেছে, আবার সে লাঠি বেরিয়ে আমার ফেলাই দিয়েছে। পূব পশ্চিম দক্ষিণ উত্তর ঘুরিয়া নাগ নাগিনী সাপ সাপিনী সুমন্তর দিয়ে সামনে আইয়া খম্মে মোর খারাই যা, এই পর দেখবি বেলকি বেজির কি খেলা হয়। এই যে মুই কথাগুলো কইতেছি, কথাগুলি মন না, সেই কিনা ওই যে লাল বাবা, লাল বাবার কাছে 20 মানে হাজার হাজার দিন গেছি, কিন্তু লাল বাবা তাই মানে অনেকজনের কি ঐষ্ট কিলু এ আছে, হেয়া ছাড়াইছে, বিদেশ আটকে গেছে, মামলা মকদ্দমা জাগা জমি সম্পদ ইত্যাদি যা আছে, লাল বাবা সুমতো 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 দিয়া সব হাজির করে। লাঠি মারার পর ঠিক বেজি খেলাম, ঠিক বেজি খেয়ে আবার পাও ধরলাম, পাও ধরার পর আবার লাঠি মারে, তারপর খাইলাম পাও ধরলাম। তোর কি হয়েছে তুই ক? আমি তো এই যে হেরা দুই ভাই কেওয়াজের মধ্যে একটা কেউরের মধ্যে আছে, এই কেউর থেকে কিভাবে তার উড়ান যাইবে, উড়ানের কোনো পথ নাই। কইল কি কবিতা আছে যে আমি তো সব লাল বাবায় কইলো যে আমি সব ছাড়িয়ে দিছি, আমি এখন কোনো চিকিৎসা কিছু করতে পারবো না। তারপর আমি পাও ধরে বললাম তারা আমার ধর্মের ভাই, তাদের যদি এটা না করেন তারা বিপদে পড়িয়ে যায়, গরিব পড়িয়ে গেছে, যাও গরিবের কিছু নাই। তারপরে লাল বাবার পাওয়ার ধরে কোনো রাজি করছি। তারপরে লাল বাবা কইলো যে সব কিছু করে দেবো, 9 দিন একটা কবুতর আনবি, কবুতর আইনে বাইজে খাওয়াই দেবো। তার ফুবত বইয়ার কাছে হোক ওই যে কাউসার মাউসার যে হেনাজা আছে, খালি যদি ওই কবুতর মানে বুনা দিয়ে ভাত খাইয়া সব নান্ডি বেষ্টি করে চলে দেবে, তাকে সম্পদ তাকে লইবে। তখন আমি বললাম বাবা এটা করে দেন, হেরা আমার ধর্মের ভাই। কইলো ধর্মের ভাই আমার কিন্তু 1 টাকাও দিতে পারবি না। আমি তো টাকা না নিলে আমি কোনো উপকারই যাম না, টাকা না নিলে হেরোকে কির রয় না। আমি তো কাজ ছেড়ে দিছি, আমি আর কখনোই আমি টাকা পয়সা নেব না, তোরে ভালো জানি, এই কারণে তোর ভাই কইছ, এই কারণে তোর এনে দেবো। তারপরে পায়ের ভিতরে 3 বার উপুতে পড়িয়ে সুবাক হয়ে গেলাম। আর না হইলো 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা, 10,000 টাকা দিদম কইছি।
তুই কথা কথা আমার ভালো লাগতেছে না। আন্তাজে মাতবুরি করছে, 10,000 টাকা করে কোথায় গেছে, 500 টাকা জানে কাম সরঞ্জাম যায়, মানে কোনোভাবে রাজি করতে পারি না। সেই জন্য 10,000-এর কথা কইছি। 10,000 আর 20,000 30,000 চাই। এটা কোনো কথা হলো? হ্যাঁ তো কোনো টাকাই চাই না। আমরা এক কাম করি, 2 ভাই মিলে 500 1000 টাকা দিয়ে দিই, এটা ম্যানেজ করে নাও তুমি। কথায় আছে লাল বাবার একটা কথা, বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। তর্ক করা যাবে না। 10,000 কইছি তো 10,000ই, কারণ আপনার পাই টু পাই ইনটু পাই টুলুত করিয়া কাজ হয়ে যাবে। 10,000 50,000 1 লাখ টাকার কি মূল্য? আপনার দরকার কি কাজ হওয়া? আপনার ভাই তো চলে গেছে, তারে বুঝাইয়ে রাজি করেন যেভাবে হোক। 10,000 টাকা দিলেই ফাইনাল, কাউসর টাসর সব গতি। তুই থাম। ঠিক আছে, 10,000 দেখতেছে, আমি বাইরে বুঝাই কইতাছি, এত বকবক করিস না ভাইয়া। এই বাড়ার মুখ খুলছে, তাহার ব্যবস্থা হইছে। গরিডে লই চললে যায়। মাটি খুললে পাওয়া যায় না একটি পয়সা, আর আমি তোমাকে দিব টাকা। না 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 না, কখনো না, তোমাকে একটি কানা করিয়ে দেব না। আমার সমস্ত টাকা পয়সা ধন দৌলত সব কিছু আমার জ্যোৎস্নার জন্য, আমার জ্যোৎস্নার জন্য আমি সব কিছু রেখে দিয়েছি। আমার জ্যোৎস্না যখন আসবে তখন আমি তাকে আমার মনোপ্রাণ উজাড় করে আমার সব কিছু আমার দিয়ে আমি তাকে দিব। এবারে দেই কি তুললি এই ওস্তাদ বাকি এই একটা সোফার দেবো। এবারে করছো কি? মোর দেখছি চেহারা সাইড ওর নাই, এর পরে পুরোটা ওড়ে নাই। তুই করছো কি? তোর তো না সোফরাইয়া কেন? আমি তো তামিল ফিল দিলাম আপনারে, দেখেন না এইভাবে কেমনে কেমনে নিলাম আপনারে। ও তামিল ফিল দেছো? হ্যাঁ। এবারে তামিল ফিল তো দেখলাম তো তোর ভিতরে তুই লড়িয়েছ। তুই লড়বি গা, লড়মু আমি, অ্যাক্টিং করবো আমি, অভিনয় করবো আমি, আমারটা করবো। তুই লড়িয়েছ বেটা, কি ফিল দাও? আমার ফিলাইতে হইব না, অ্যাক্টিং এ তো ফিলাইতে হইব আপনার। শোন, ওই জন্য তো আমি এইভাবে ধরে তোর এক কথা কই এবারে হন, একটু এক কথা কই। মুই কেডা? মুই ইলিয়াস কাঞ্চন। হ্যাঁ যা কো মুই এই হরবি। হন, তুই কোনো ফিলে যাবি না। তুই ক্যামেরা ধরতে আসো, তুই সুন্দর করে ধরিয়া এগুলো তুলবি। তোর মনে কর যে আমি জ্যোৎস্না কই যা কই, তুই মনে করিস না যে জ্যোৎস্না তোর নায়িকা, বুঝছো? জ্যোৎস্না আমার নায়িকা, ঠিক আছে? আবার শুরু কর, আবার শুরু কর। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখন খায়া থাকবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। 10 হাত মাটি খুললে পাওয়া যায় না একটি পয়সা, আর আমি তোমাকে দেবো টাকা। না 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 না, কখনো না, একটি কানা করি আমি তোমাকে দেবো না। আমার যত টাকা পয়সা ধান দৌলত সব কিছু আমার এই জ্যোৎস্নার জন্য, জ্যোৎস্নার জন্য আমি রেখে দিয়েছি। জ্যোৎস্না যখন আমার জীবনে আসবে, আমার সব কিছু উজাড় করে দেবো তাকে, সব কিছু দিয়ে দেবো, মনোপ্রাণ দিয়ে আমি তাকে ভালোবাসবো। হ্যাঁ, বেতের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়াছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়াছে। বড় শটল, বেতের মেয়ে জ্যোৎস্নায় আমায় কথা দিয়াছে, আসি আসি বলে জ্যোৎস্না ফাঁকি দিয়াছে। জ্যোৎস্না হে বাবুলি, কি তোর মামলার খবর কি? কার মামলা? কার আবার? তোর? মোর আবার মামলা কি? তুই যে ওই যে ফজলু লইয়া প্রতিদিন কোর্ট কাছারিতে যাস আর আহস, হ্যাঁ, এতে তো সবাই মনে করতেছে মামলা তো এগো না, মামলা হইলো তোর। এটা কি? এটা ভ্যান গাড়ি। ভ্যান গাড়ি চালাই যাই, টাকা দেয়। ভ্যান গাড়ি চালাই মুই আই, টাকা দেয়। তো মামলা হে গো, মুই হইলাম ভ্যান গাড়ির মালিক। ভ্যান গাড়ি চালাই, টাকা কামাই, হেতে মোর মামলা রইল কোনহান দিয়ে? আচ্ছা যাক, বাদ দে সব। এন্ড শোন, কি মামলার কি অবস্থা? মামলার কি অবস্থা? মামলা লই কি মুই ফিরি না মামলা লয়ে ঘুরি? ভ্যান গাড়িতে ওড়ে হে গো, ব্যাপার হেরা আলাপ করে, মুই ঠিকঠাক মতো চালাই। ওই মামলার কথা হতে যায় কি জোরের মধ্যে আর কুয়োর মধ্যে গাড়ি হান্দাইয়ে মুইও মরমু। আর চিল্লাস কে? না চিল্লে আমার কথা একটু শান্ত মতো শোন। শোন, তারা আসার সময় তো ভ্যান গাড়ির মধ্যে আলাপ করে মামলার কি অবস্থা, তাই না? তুই তো শুনোস, নিশ্চয়ই শুনোস নাকি? সেই কথাটাই তো কি বলে, আমি তো সেটাই জানতে চাইতেছি। দুই এক সময় শুনি, দুই এক সময় শুনি না। কি শুনলাম, কি কইলো না কইলো, বাইকে বাস পেশাল, এই তুমি মোরে জিগাবা আর ঠুস ঠুস করে মুই কমুকে মোরে কি বেরন তালে পাইছে নাকি? দূর বেটা, তুই টেনশন করিস কি? তোরে আমি চা নাস্তা খাওয়ার জন্য কিছু দিমুনি। কি হয়েছে ঘটনা একটু ক না। উনি একখান কথা কইলে চা নাস্তা খাইবে, আর চা নাস্তার কারণে মুই আমান ইমান ব্যাপাক তোমার বিক্রি করমু চা নাস্তায়, আর টাকা দিলে দেহটাও তোমার বিক্রি করমু।
এই কি শোন, এরা বাইরা বাইরা নিজের পৈতৃক সম্পত্তির লেগা ঝগড়া কইরা ওই কুট কাছারিতে পয়সা দিতেছে, লক্ষ লক্ষ টাকা তারা খরচ করতেছে। এই হ্যাতে কি হ্যাগো ইমান আমল যায় না? আর তুই বেটা তুই আমার একটু কইলে তোর ইমান আমল যাবো গা? হের বাপ দাদার সম্পত্তি লই হেরা বাজাইছে, হেরা টাকা পয়সা করে খরচ করে। মোর বাপ দাদার সম্পত্তি যে মুই টাকা খরচ করবো? এই বাইতে বাঁচতে তোর বাড়ি কোনো কাম নাই তোমার? হ্যাঁ এই আর শোন শোন, আচ্ছা শোন, খেপিস না। আচ্ছা টাকা পয়সার কথা যেহেতু কইলি, আচ্ছা হেরা তোর ভাড়া দেয় কেমনে রে? ও ভাড়া, হ্যাঁ এই যে পার্টিশন করা দেখো না, অর্ধের দিকে অর্ধের দিকে। হ্যাঁ এই অর্ধার ভাড়া হে দেয়, এই অর্ধার ভাড়া হে দেয়, তাইলে আমার ফুল ভাড়া হয়ে যায়। আর যদি নাস্তা খাই, মনে করো বড় জোর 60টা বিল হইছে, হে হারে 3টা, হে হারে 3টা, দোনো জনের কাছেই আড়ান্নে যে আদলি হে থাহে আড়ানা পয়সা তো দূরের কথা, 5টা পয়সা কেউ ছাড় দেয় না। ওই কথা আছে আপন ভাই, আবার বোঝা যায় যে হেরাই সৎ ভাই, আপনার সৎ মিলাইয়া হেরা হইছে ভাই। বুঝছি কি, তোর কাছে আমি আর মামলার খবর জানতে চাবো না। তুই যে কথা আমার বুঝাইলি আজকে, সেটা আমার বুঝ হয়ে গেছে। ঠিক আছে তুই থাক, তোর এই আদা আদি ভাড়া লইয়া আর আদা আদি নাস্তার বিল দেয়া, আমি যাই। ভালো থাকিস। আর শোন, যদি কখনো কোনো তথ্য পাস আমার একটু জানাইস। হ্যাঁ আমি ওই কাদের মুশির কাছ থেকে ভালো ব্যবস্থা রাখি। বড় একখান কথা কইলাম, মনে হয় ট্যাঙ্গা গুলিয়ে খাইলাম। তোমার যদি কোনো কাজ না থাকে, তাল গাছের তলে যাও, পাই টু পাই ইন্টু পাই টুল্লুত করিয়া মাথায় তাল পড়বে, তুমি অজ্ঞান হয়ে থাকবা, আর একজনের মাথায় পানি দুষ করবে। যাও পাও বলি তোরে মানুষের হুদাই ঘর জামাই পায় কি আবার বান্দর নান ঘুরিয়েও চায়, চাইরেন গুলি মানুষ না গায়েব দিয়ে কয় কথা, 4 পয়সার ছাগল না মাথায় উঠে লাফায়, একটু আরামে বসলে খাও বগনর লই। আগা গিলে রাখছেন কোন? না, ডাকছিলাম তোমার সাথে একটা পরামর্শ করার জন্য। তোমাদের বাড়ির পিছনে যে 2 বিঘা জমি আছে, ওর ডান দিকেও আমার জমি, বাম দিকেও আমার জমি, মাঝখান দিয়ে তোমাকে ওই 2 বিঘা জমি যদি আমার হয়, তাহলে আমি ওইখানে একটা মাছের ঘের করতে পারি। এই জন্য একটু তোমার সাথে আলাপ পরামর্শ করা। কাকা আপনি কি জানেন এখন দেশে কিন্তু গরুর খাবারের দাম কিন্তু বাইরে গেছে। আপনি চাইলে কিন্তু ওই ব্যবসা করতে পারেন। এই খেরের ব্যবসা না কইরা আপনি খেরের ব্যবসা করেন। আপনার যে জমি আছে ওই জমির মধ্যে যদি খেরের পাড়া দিয়ে রাখেন সারি সারি, এরপরে এই খেরগুলি বেচেন কিচি 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 করে কাইটা, দেখবেন ভালো লাভ হইব। এইসব ঘেরমের করে কোনো লাভ হইব না, ভাববেন না। না, তোমার কথাটা আমার অপছন্দ হয় নাই, পছন্দ হয়েছে। কিন্তু মাছের ঘের যদি করি, এই মাছ হইব বুড়া মাছ, কেসকি বেসকি সব মাছে তো হইব। এই মাছ তো আর আমি একা খাবো না, এই মাছ তোমরাই খাবে। মনে করো যে ঘেরটা তোমাদের। আমগুই? হ্যাঁ। আচ্ছা কাকা দেখেন, এমনি আমরা আছি বিভিন্ন রকমের সমস্যার মধ্যে। এই জমি জমা লয়া ভাইয়ের লগে, নিজের ভাইয়ের লগে মামলা মোকদ্দমা চলতেছে, সব কিছু মিলে যে যন্ত্রণার মধ্যে আমরা দিন কাটাইতেছি কাকা, আপনারটা লয়ে আপনি থাকেন না, আমগো বিঘার দিকে আপনার নজর দিতে হইব কে? এটাই তো আমি বুঝি না। মামলা মোকদ্দমা তো করবা। এই যে গ্রামে একটা মুরব্বী আছে, তাকে তো মানো না তোমরা। এই যে আমি আছি, একবারও কি বলছো তোমাদের মামলা মোকদ্দমা নিয়ে? আমি যদি একবার বসতাম তোমাকে 2বারে নিয়ে, তাহলে তোমাকে কোর্ট পর্যন্ত দৌড়াইতে হইতো না, বুঝছো? আমি বিষয়টা সমাধান করতে পারতাম। বুঝছি, আপনি অনেক সমাধান করে এলেছেন তো কাকা, বহুত সমাধান করছেন এবং দেখছি আপনার তো সম্পদের আর কোনো অভাব নাই। টিপসই, জালিয়াতি, এটা সেটা সব কিছু কইরা মোটামুটি তো আপনি বহুত সম্পদ। আর কত চান আপনি? তোমার কথাবার্তা কিন্তু অন্যদিকে যাইতেছে। সত্যটাই কইছি। আপনার পোলাপান রাস্তায় ধরে আমার লগে কথাবার্তা বলে, উল্টাপাল্টা থ্রেট করে কে? আপনি পোলাপান পেলে কি বুঝাইতে চান? আমি কি এই গ্রামের পোলা না? তোমরা 2 ভাই সারা বছরই ঘাউডা থেকে গেলা, বুঝছো? তোমরা 2 ভাই যেই গাউডামি করো, তোমাকে জ্বালা তো আর পারুম না। দেন কাকা, গাউডামির কিছুই করি না আমরা। হ্যাঁ আমরা ঠিকই আছি, আপনার 2 ভাইয়ের ভিতরে কোনো সমস্যা নাই। আপনি কি লেগে না গেন্দাম লাগাইতেছেন? আপনার কি কম আছে? আপনি থাকেন। অনেক লম্বা লম্বা কথা কইতেছো। এই জন্যই তো মানুষ বলে তোমরা আপন ভাই না, তোমরা সৎ ভাই। বড় বড় কথা বলেন না। আপনার দাদা 7 বিয়া করছে না? 7 বিয়া করছে। এখন নিজে কি 1600 বিঘা জমির মালিক হইতে চান? এই মিয়া, চিল্লাইও না আমার সাথে। মুরব্বি মানো না? মানে হচ্ছে পুরা ইউনিয়নটা আপনি লয়ে নেবেন। এসব কথাবার্তা আম করে করেন না, বুঝছেন? যা আছে নিজে দাঁড়িয়ে নিজে হাঁটেন, আমগুলাই নাম করে হাঁটতে দেন। কি হয়ে গেল?
এত বড় বড় লম্বা লম্বা কথা কইয়া আমার লগে গেল। আমি হলাম কাদের মোল্লা, আমার কথায় এই গ্রামের মানুষ উঠে আর বসে, আর সে কিনা আমার সাথে চোখ রাঙিয়ে কথা কইয়া গেল। ওর পাখা গড়ায় গেছে, ওর পাখা কাইটা দিতে হইব। তো তুমি যদি এমনি প্রতি বেলায় বেলায় তোমার দোকানে সব বিস্কুট আমার লেগে নিয়ে আসো, খাওয়ান দাও আমার লেগে নিয়ে আসো, তাহলে ব্যাস বাকি 2 দিনে তো ফতুর হয়ে যাবা। উত্তর হইলো অসুবিধা কি? বাইরে তো গেলাম আমি যে 2টা দোকান ভাড়া না চালা, আমারে দাও একটা তো আমি বয়ে পড়ি, ব্যবসা বাণিজ্য করি, এত দেয় না। তুমিও যদি তোমার ভাইয়ের মতো বর্গা দিয়ে খাও তাহলে কেমন দেখায় ভাই? তুমি চাকরি বাকরি করবা, বড় অফিসার হইবা। নাম কি? তুমি কাদের কাকার নাম শুনো নাই? আরে ওই যে লম্বা করে মোড়া করে লোকটা, ওনার কথা বলতেছেন? না অন্য কোনো কথা কৌতূহল না, যে তোমার বাপে তো উকিল। হ্যাঁ, আমার আব্বা যে উকিল এটা তো গ্রামের সবাই জানে। কেন তুমি জানো না? এসকি তো আমার থেকে 5000 টাকাও নিছে আমার কাজ করানোর লিগা। আর এসকে আপনারা বলেন নাই মানে? কাকাবাদি জমিন লাগে আমরা গেম খেলতেছেন নাকি মিয়া?